আজকে আমি পাবদা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। প্যান গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব মাছ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? এক পাশ মাছটা ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। মাছটা আমি হালকা ভাজা দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। মাছ রান্না করার জন্য দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ ফালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলেও তরকারির স্বাদ বেড়ে যায়। দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা যত কষাবো তত তরকারির স্বাদ বেড়ে যাবে। যখন দেখবো মশলার উপরে তেল উঠে গেছে, তখন বলবো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা আলু। আলুটা মশলার সাথে মিশিয়ে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট আলুটা কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব গরম পানি। ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ভেজে রাখা মাছ আর 2টা টমেটো কুচি। মাছটা মশলার সাথে একটু মিশিয়ে নেব। আমার তরকারি রান্না হয়ে গেছে। দেখুন আমার মাছের তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।